আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি একটা রেসিপি তৈরি করব, অন্যরকম লাউ দিয়ে আলু দিয়ে ভাজি করব। তাই এখানে আমার রাখছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, লবণ, লাউ এবং আলু কুচি। আর আমি এখানে দিয়ে দিলাম একটা কড়াই। এটা গরম হয়ে গেছে প্রায়। এখন আমি এখানে দিয়ে দিব তেল। দিলাম তেল, এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তেলটা প্রায় গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ, রসুন কুচিগুলো। এগুলো একটু দিয়ে দিতে হবে। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন আমার মরিচ, পেঁয়াজ, রসুনগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। হলুদটা দেওয়ার কারণ হলো এটা একটু গোল্ডেন কালার আসে, সাদা দিলে দেখতে ভালো লাগবে না। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনাদের চয়েস। মশলা দিয়েও ভাজি করতে পারেন, আপনাদের ইচ্ছা। ভাজিতে মশলা না দেওয়া যায়, ভাজি যদি তরকারির মধ্যে হয় তার লাভ কি? আপনার ভাজিতে মশলা দেওয়া যায় যখন আপনি ওটা কোনো শুটকি দিয়ে ভাজি করবেন, তো অবশ্যই মশলা দরকার। যেহেতু আমি শুধু এটা একটু ভাজি বানাচ্ছি, তাই আমার কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। শুধু আমি হলুদের বাকি দিলাম, যাতে করে একটা সোনালি কালার আসে, দেখতে ভালো লাগে। জাস্ট এই। রান্নাও একটি শিল্প, বুঝছেন? রান্না একটি শিল্প। যে যত ভালোবেসে রান্না করবে তার রান্নার স্বাদ ততই ভালো হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আমার কেটে রাখা আলুগুলো। বিসমিল্লাহ। এটা এখন মিশিয়ে নেব। লাউ যেহেতু একটা পানি জাতীয় সবজি, এটা থেকে একটু পানি উঠবে, এখানে আমার পানি দেওয়ার প্রয়োজন নেই। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটা এখন একদম মিশিয়ে কতটুকু হয়েছে, এটা আরো সিদ্ধ হবে।
প্রায় সিদ্ধ হয়ে গেছে, বাস আর একটু সিদ্ধ হোক। তো দেখতে থাকুন। দেখুন আমার ভাজিটা হয়ে গেছে, তো এটা আমি এবার যে নামিয়ে নেব। দেখুন আমার ভাজিটা একদম কমপ্লিট। এরপর যে আমি এটাকে নামিয়ে নেব বাটিতে। দেখুন বন্ধুরা, এটা দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। তো এটা খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো অবশ্যই পাশে থাকবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।